আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘোষখালীর বিল। এখানে একসময় সবুজের সমারোহ ছিল। এখানে কেটে অলরেডি ধান কাটা শেষ। কি অনেক লোকেরা তারা বাড়ি নিয়ে যাচ্ছে, তারা এই নতুন আমন ধান পেয়ে খুবই খুশি। তার প্রেক্ষিতে আমার এক চাচা এখানে ধান বেঁচে, তারই মুখ দিয়ে আমরা শুনবো আসলে তিনি এই ধান পেয়ে কতটা খুশি। আচ্ছা, আপনি যে ধান পেয়েছেন বুঝছেন, এই ধান পেয়ে আপনার মনের ভাব কি আমাকে কিছু একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে খুবই ভালো। এবছর বাম্পার ফলন হয়েছে, আল্লাহ দিয়েছে। এবছর অন্য বার আছে বুঝছো। হ্যাঁ, ইতি খুব খুশি আল্লাহর রহমতে। এটি মনে করো বাইল বাচ্চা সব কিছু জীবন নির্বাহ করা হয় বুঝছো। হ্যাঁ, এটি সব কিছু চলে, নাই খাওয়া দাওয়া। এটি আল্লাহর রহমতে খুব খুশি। তার মানে আবার হলো অন্যবার আছে, এবছর ধানও খুব সুন্দর হয়েছে। বাম্পার ফলন এবার আল্লাহ দেশে অন্য বার আছে এই ঘোষখালীর বিলে। এই যে সাতক্ষীরা। শুধু তাই নয়, কিভাবে ধান বানতে হয় সেটাও আমরা আমার চাচা থেকে শিখলাম। আমরা ভিডিও করার সময় সেটা ধারণও করলাম। খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে দেখেন কিভাবে মানুষরা তার জীবিকা নির্বাহের জন্য কাজ করছে। বাহ! আমরা পরে এক চাচা বললাম একটু ধানটা ধরে দিলাম। খুব ভার ছিল, কিন্তু খুব আনন্দ পেয়েছিলাম ধানটা ধরিতে। খুব যেন একটা হাঁপ ছেড়ে বাঁচলাম, কেমন যেন কতটা কষ্ট হলো এই ধানটা নিয়ে, কতটা আনন্দের সময়। শুধু তাই নয়, দেখতে দেখতে তারা 7-8 বোঝা নিল। আর কিছুটা দেখতে পাচ্ছেন আপনারা বোঝা নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ। শুধু তাই নয়, কৃষকের মুখে মৃদু হাসি। তার মানে ধানটা ভালো হয়েছে, এই জন্য কৃষকের মুখে মৃদু হাসি বলা যায়। খুব আনন্দের সহিত হাঁটছিল চাচাটা। শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন আমার কিছু চাচা বা কিছু অভিভাবকরা তারা ধান কাটছে খুব আনন্দের।